হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমরা এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসটিজিটি এক্সামের জন্য যে আছে সেটা নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। এখানে প্রশ্নগুলো আমি নিজের মতো করে লিখেছি। তো ওনার উপর থেকে কিছু প্রশ্ন যেগুলো আমাদের শেখা দরকার প্রত্যেকটা এক্সামের জন্য, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে সেগুলো নিয়ে আমরা এখানে আজকে আলোচনা করব। মেবি তোমাদের কাছে ভালো লাগে থাকবে, এবং আমি এটাও জানি যে এই ভিডিওতে শুধুমাত্র 4 থেকে 5টা ভিউসই আসবে, কারণ আমার কাছে তো আর কোনো নেই, স্মার্ট বোর্ড নেই। তো স্মার্ট বোর্ডের পড়া অবশ্য সবাই পছন্দ করে, পছন্দ করা স্বাভাবিক, ওইটা কোনো ম্যাটার না। কিন্তু চেষ্টা করবে একবার এই ভিডিওগুলি দেখে ঘুরে আসার জন্য, কারণ এখানেও আমি অন্যদের মতন ইনফরমেটিভ কিছু দিয়ে থাকি। ঠিক আছে, ইনফরমেটিভ কিছু দিয়ে থাকি, অবশ্যই দেখবে। এখন বাকিটা দেখা যাক। আমি তো আশা করছি এখানে শুধুমাত্র 5টা ভিউস আসবে, শুধু 5টা ভিউসই আসবে, কিন্তু আমি চেষ্টা করে যাব সবাইকে ভালো একটা হেল্প করার জন্য। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার ছদ্মনাম কি কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম মনে রাখবে কমলাকান্ত। উনি জন্মগ্রহণ করেছিলেন 1838 সালে 26শে জুন। কবে? 1838 সালে 26শে জুন তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এবং মৃত্যুবরণ করেছিলেন 1894 সালে 8ই এপ্রিল। 1894 সালে 8ই এপ্রিল তিনি মৃত্যুবরণ করেছিলেন। স্থান কাঁঠালপাড়া গ্রামে। স্থান কোথায়? স্থান হলো কাঁঠালপাড়া গ্রামে। ওকে। শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক। ওনার শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক হলো রাজসিংহ। কি? রাজসিংহ। ক্ষুদ্র উপন্যাস হলো মুচিরাম গুড়ের জীবনচরিত। তো এই যে 2টা পার্ট আছে না, খুব ভালো করে মুখস্থ করবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস কি? রাজসিংহ। আর ছোট উপন্যাস কি? ওটা মুচিরাম গুড়ের জীবনচরিত। বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস কি? দুর্গেশ নন্দিনী। মনে রাখবে, বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস যখন বলবে না, তখন দুর্গা ঠাকুরের নাম মনে করবে। তো দুর্গা ঠাকুরের নামের সাথে কী মিল আছে? দুর্গেশ নন্দিনী। প্রতাপ শৈবালিনী। এই যে প্রতাপ শৈবালিনী চরিত্র আছে কোথায়? চন্দ্রশেখর উপন্যাসে। কোথায় আছে? চন্দ্রশেখর উপন্যাসে আছে। রোহিণী চরিত্র আছে কৃষ্ণকান্তের উইলে। ঠিক আছে, কোথায় আছে? কৃষ্ণকান্তের উইলে। বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস কোনটা? রাজসিংহ। কোনটা? রাজসিংহ। বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস কোনটা? রাজসিংহ। তো আমরা এখানে 2টা প্রশ্ন পেয়েছি, শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ আর বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ। মনে রাখবে, শ্রেষ্ঠ এবং বিশুদ্ধ বললে কি বলবে? রাজসিংহ। 1886 সালে রাধারানী উপন্যাস প্রকাশিত হয়। বৃষবৃক্ষ উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। কোথায়? বঙ্গদর্শন পত্রিকায়। শেষ উপন্যাস সীতারাম। গোবিন্দ পাল রোহিণী ভ্রমর চরিত্র আছে কৃষ্ণকান্তের উইলে। কোথায় আছে? কৃষ্ণকান্তের উইলে আছে। তো আমরা এখানে প্রথমে পড়েছিলাম রোহিণী চরিত্র, পড়েছিলাম কৃষ্ণকান্তের উইলে। তো সাথে দেখো কি আছে, আরও 2টা আছে। কি? একটা হলো গোবিন্দ পাল, আর একটা কি? ভ্রমর। কোথায় আছে এটা? কৃষ্ণকান্তের উইলে। ঐতিহাসিক উপন্যাস দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, রাজসিংহ। তো ঐতিহাসিক যখনই ইতিহাসের কথা বলবে, ঠিক আছে, তখন দুর্গেশ নন্দিনী বলবে, এটাকে শ্রেষ্ঠ বলে। কি একটু কি বলেছিলাম একটু আগে? প্রথম সার্থক উপন্যাস, এটা কিন্তু দুর্গেশ নন্দিনী আছে। তো সেইভাবে ঐতিহাসিক উপন্যাসের মধ্যে কি আছে? দুর্গা দুর্গেশ নন্দিনী আছে, তারপরে মৃণালিনী আছে, তারপর রাজসিংহ আছে। মনে রাখবে যে ঐতিহাসিক উপন্যাসের মধ্যে কী কী আছে? দুর্গা আছে, রাজা আছে, আর আছে মৃণাল। ঠিক আছে, দুর্গা, তারপরে রাজা, তারপরে এলো মৃণাল। ঠিক আছে, মনে রাখবে ঐতিহাসিক উপন্যাসে কী কী আছে? দুর্গা, রাজ, মৃণাল। ঠিক আছে, দুর্গা, রাজ, মৃণাল, এটা আছে ঐতিহাসিক উপন্যাসে, মনে রাখবে। ওকে, দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, রাজসিংহ। সামাজিক উপন্যাসে কী কী আছে? বৃষবৃক্ষ, রজনী, কৃষ্ণকান্ত। ঠিক আছে, বৃষবৃক্ষ, রজনী, কৃষ্ণকান্ত। তো কীভাবে মনে রাখবে সামাজিক উপন্যাস? সামাজিক উপন্যাস মনে রাখবে এইভাবে যে বৃষবৃক্ষ গাছটি সামনে
কৃষ্ণকান্তের বাড়ি আছে তার পাশে রজনী গাছ আছে। কি মনে রাখবে যে বৃষবৃক্ষ গাছটির সামনে কৃষ্ণকান্তের বাড়ি আছে, সামনে বা তার পাশে রজনী গাছ আছে। তো বৃষবৃক্ষের গাছের সামনে কৃষ্ণকান্তের বাড়ি আছে, তার পাশে রজনী গাছ আছে। তাহলে এটা হবে সামাজিক উপন্যাস। ঠিক আছে, কি কি? বৃষবৃক্ষ, তারপর কৃষ্ণকান্ত, আর এটা কি? রজনী। ঠিক আছে, কৃষ্ণকান্তের উইল, এটা মনে রাখবে। মুঘল পাঠানদের দ্বন্দ্বের প্রেক্ষাপটে কী রচিত হয়েছিল? দুর্গেশ নন্দিনী। মনে রাখবে, যখনই মুঘল আর পাঠানের কথা বলবে তখন দুর্গা ঠাকুরকে মনে করবে। ঠিক আছে, মুঘল আর পাঠান যখন মনে করবে তখন দুর্গা ঠাকুরকে মনে করবে, তাহলে দুর্গেশ নন্দিনী কথা মনে হয়ে যাবে। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ও সামাজিক উপন্যাস বৃষবৃক্ষ। বাংলা সাহিত্যে প্রথম ওনার লেখা বাংলা সাহিত্যে প্রথম সার্থক ও সামাজিক উপন্যাস হলো কি? বৃষবৃক্ষ। রোহিণীর চরিত্র কোথায় আছে? কৃষ্ণকান্তের উইলে। এবং এই যে চরিত্র আমরা কিন্তু একটু আগে পড়েছিলাম, রোহিণীর সাথে কিন্তু আরও কয়েকজন আছিল, গোবিন্দ পাল, আর এটা কী ছিল? ভ্রমর। ঠিক আছে, এটা কৃষ্ণকান্তের উইলে আছে। আর মনে রাখবে যে রোহিণীর চরিত্রটা এখানে তিনি কিন্তু বিধবা চরিত্র। ঠিক আছে, এই যে রোহিণী চরিত্র কিন্তু বিধবা চরিত্র, এটা মনে রাখবে। এটাও পরীক্ষায় আসতে পারে এরকম প্রশ্ন। নবকুমার চরিত্র আছে কপালকুণ্ডলাতে। ঠিক আছে, নবকুমার কোথায় আছে? কপালকুণ্ডলাতে। রাজনীতি উপন্যাস কি কি? আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। ঠিক আছে, তো এটা কীভাবে মনে রাখবে? এটা মনে রাখবে আনো দেবী সীতা, আনো দেবী সীতা। এটা হলো রাজনৈতিক উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস কি? আনো দেবী সীতা, মানে আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতা, রাম। ঠিক আছে, তো ওনার মোট উপন্যাস কয়টি? 14টি। কয়টি? 14টি। যদি বলে রাজনৈতিক উপন্যাসটা কিন্তু খুব ইজি মনে রাখা, মানে আনো দেবী সীতা, মানে আনন্দমঠ, দেবী চৌধুরানী আর সীতারাম। যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশানে অল প্রেস করে রাখবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।